at magnetic pole angle of dip is, what is angle of dip? দেখো আমাদের এই যে পৃথিবীর এই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলি আমরা জিওগ্রাফিক নর্থ, আর এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে জিওগ্রাফিক সাউথ, তাই তো? এটা জিওগ্রাফিক নর্থ, এটা জিওগ্রাফিক সাউথ। পৃথিবীর ভেতরে একটা ম্যাগনেট আছে, বার ম্যাগনেট আছে, বাট সেই বার ম্যাগনেটটা এই জিওগ্রাফিক নর্থ আর জিওগ্রাফিক সাউথের সাথে একটু অ্যাঙ্গেলে থাকে এরকম ভাবে। ওকে, তো এই ম্যাগনেটটার একটা অ্যাক্সিস ভাবতে পারো, এই যে পয়েন্ট ম্যাগনেটিক নর্থ লিখলাম এটাকে। ওকে, আর এই যে পয়েন্টটা, এই অ্যাক্সিসটা যে পয়েন্ট এখানে টাচ করছে, এটাকে লিখছি আমি ম্যাগনেটিক সাউথ। ওকে, বাট অ্যাকচুয়ালি তা নয়, মানে আমাদের প্রথম থেকে ধারণা এরকম ছিল যে পৃথিবীর ভেতরে যে ম্যাগনেটটা আছে তার ম্যাগনেটের যে নর্থ পোল সেটা উপরের দিকে আর সাউথ পোল যেটা সেটা নিচের দিকে, বাট অ্যাকচুয়ালি সেটাও নয়। অ্যাকচুয়ালি সাউথ পোল আছে এখানে আর নর্থ পোল আছে এখানে। এই জন্যই আমাদের কম্পাসের যে নিডলটা আছে সেই নিডলটা যে নর্থ পোল, সেই নর্থ পোল অবশ্যই সাউথ পোলের দিকে অ্যাট্রাক্ট করে, বোঝা গেল? বাট আমরা প্রথমের দিকে যেভাবে জিনিসগুলো আবিষ্কার হয়েছে সেখানে মানুষজন এটাই ভাবতো যে এই কম্পাসের নিডলটা নর্থের দিকে পিন করছে, মানে এদিকে আছে হচ্ছে আমার ম্যাগনেটিক নর্থ, মানে পৃথিবীর ভেতরে যে বার ম্যাগনেট আছে তার যে নর্থ পোল সেটা এদিকে আছে, মানুষজন এরকম ভাবতো, বাট সেটা নয়। অ্যাকচুয়ালি এদিকে আছে সাউথ, এখানে আছে নর্থ, এবং এই যে সাউথ বা নর্থের যে ওরিয়েন্টেশন এটা বহুবার চেঞ্জ হয়েছে। এই পৃথিবীর এই যদি হিস্ট্রি তুমি যদি দেখো, প্রায় 183 বার এই সাউথ আর নর্থটা এরকম ভাবে চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এই যে অ্যাক্সিসটা দেখছো এটা হচ্ছে জিওগ্রাফিক অ্যাক্সিস। ওকে, আর এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। বা এখানে তুমি যদি একটা তল কল্পনা করো, প্লেন, তো সেটাকে বলা হয় জিওগ্রাফিক মেরিডিয়ান। আর এখানে যদি একটা তল কল্পনা করো এই বরাবর, তাহলে তাকে বলা হয় ম্যাগনেটিক মেরিডিয়ান। এখানে অনেক রকম জিনিস আছে, এবং এই জিওগ্রাফিক আর ম্যাগনেটিক এর মধ্যে একটা অ্যাঙ্গেল হয়, সেই অ্যাঙ্গেলটার অ্যাকচুয়াল ভ্যালু এখন হচ্ছে 9 ডিগ্রি বা 9 পয়েন্ট সামথিং, বাট এনসিআরটিতে বলা আছে 11.3 ডিগ্রি মতো। ঠিক আছে, তো এই ভ্যালুটা আমি এখানে লিখে রাখলাম। যাই হোক, তাহলে অ্যাকচুয়ালি যদি নর্থ এখানে হয় ম্যাগনেটের, তাহলে নর্থ থেকে ঠিক এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে সাউথে যাবে, নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে এরকম সাউথে যাবে, তাই তো? তাহলে এগুলো কি ম্যাগনেটিক ফিল্ড লাইন, এগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন। ওকে, এবার এটা পৃথিবীর ইকুয়েটর রিজিয়ন, তাই তো? এটাকে আমি ইকুয়েটরের মতো ভাবতে পারি, যেটা পৃথিবীকে দুভাগে ভাগ করছে। ধরে নাও এটা ইকুয়েটর বা এটা ইকুয়েটর, যাই ধরো, মানে এই জায়গাটাই পড়ছে আমার ইকুয়েটর। এবার ইকুয়েটরে তুমি যদি এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে যদি তুমি এদিক ওদিক দেখো, তাহলে এটা হয়ে যাবে তোমার হরাইজন, এটাকে বলবো আমি হরাইজন। সেরকম ইকুয়েটরে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে যখন তুমি এদিক ওদিক দেখবে, তখন এটা হয়ে যাবে তোমার হরাইজন বা দিগন্ত রেখা। এই দিগন্ত রেখার সাথে এই ম্যাগনেটিক ফিল্ড, ভালো করে বোঝো, দিগন্ত রেখার সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইন যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, তো আমি যদি ইকুয়েটরে দেখি, ইকুয়েটর রিজিয়নে এই যে দিগন্ত রেখা আর ম্যাগনেটিক ফিল্ড লাইন এরা প্যারালাল আছে, প্যারালাল, মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল হচ্ছে 0। এখানে বলেছে না অ্যাঙ্গেল অফ ডিপ, এই অ্যাঙ্গেল অফ ডিপ কাকে বলে? অ্যাঙ্গেল অফ ডিপ কাকে বলা হয়? অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যান্ড হরাইজন। ওকে, হরাইজনের সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইন যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে সেটাকে বলছে হচ্ছে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ। তো এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে 0। কোথায় 0 হচ্ছে? অ্যাট ইকুয়েটর। তাহলে আমি প্রথম কথা লিখে দিলাম অ্যাঙ্গেল অফ ডিপ ইজ 0 অ্যাট ইকুয়েটর। তোমাকে কোশ্চেনটা বলেছে ম্যাগনেটিক পোলে কি হবে, পোলে কি হবে, মানে এই হচ্ছে পোলার রিজিয়ন বা এই দিক হচ্ছে পোলার রিজিয়ন। তো আমি যদি এখানে ছোট্ট করে একটা আঁকি, ধরো পৃথিবী, এইগুলো পোলার রিজিয়ন যদি হয়, তাহলে পোলার রিজিয়নে যখন তুমি দাঁড়িয়ে আছো এটা হচ্ছে দিগন্ত রেখা, বা পোলার রিজিয়নে যখন তুমি দাঁড়িয়ে আছো এটা হচ্ছে দিগন্ত রেখা। এবার আমরা কি জানি যে নর্থ থেকে সাউথের দিকে এরকম ফিল্ড লাইন যাবে। এই যে ফিল্ড লাইন আর এই যে হরাইজন এর মধ্যে অ্যাঙ্গেল কত? রাফলি 90 ডিগ্রি না? এটাই তো অ্যাঙ্গেল অফ ডিপ। এই যে ফিল্ড লাইন এরকম ভাবে ঢুকছে পোলে, তাহলে পোলে ডাইরেকশন নিচের দিকে, আর এটা হচ্ছে হরাইজন, এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? রাফলি 90 ডিগ্রি বলতে পারি।